শ্রী ভগবত গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম আমার আর ভুল কখনো হবে না। আমি কোনো পার্টির মধ্যে থাকবোও না, আমি থাকতেও চাই না। এবারে কোথাও না কোথাও রাজুদার ব্যাপারটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে ট্রেনের মধ্যে রাজুদাকে টেনে হিঁচড়ে প্রায় মারা হয়, গেঞ্জি খুলে যায়, ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, ছিঁড়েই গেছে বলতে পারেন। এই সমস্ত জিনিস দেখে একটু হলেও মনের মধ্যে আঘাত লাগছে। রাজুদা অবশ্যই ভুল করেছে একটা মোমেন্টে, যখন সে ভেবেছিল যে রুলিং পার্টি রয়েছে তার হাত যখন আমার মাথায় আছে আমি যা খুশি করতে পারি। সেটাতে কিছু মানুষের রাগ হয়েছে, আক্রোশ হয়েছে। সেই রাগ এখন ফেটে পড়ছে যখন অপোজিশন পার্টি জিতে গেছে। কিন্তু এখন রাজুদা নিজের ভুল বুঝতে পেরেছে। তাতে জয় শ্রীরাম না বলা, বারবার জয় বাংলা বলা, মা মাটি মানুষের ছেলে সে বলা, জয় বাংলা, জয় মা মাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। জয় শ্রীরাম বলতে বারবার বাধা দেওয়া বা বলবে না সেটা ক্লিয়ারলি জানিয়ে দেওয়া, এবং তার সাথে শিব মন্দিরে বসে মাংস খাওয়া। এই সমস্ত ভুল সে বুঝতে পেরেছে। সাথে তার আরো একটি ভিডিও বেরিয়েছে যেখানে সে সবার সামনে ক্ষমা চেয়েছে, করজোড়ে ক্ষমা চেয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা হাতে নিয়ে শপথ করেছে যে সে কোনোদিন আর এই ধরনের ভুল করবে না। সাথে যে দুই ব্যক্তি তার বাড়িতে গেছিল এবং তার সাথে কথোপকথন করে এই ভিডিওটা রিলিজ করেছে, তারাও জানিয়েছে যে তারা নাকি রাজুকে ছোট থেকে চেনে। সে কোনো পলিটিক্যাল পার্টির সাথে ছোট থেকেই যুক্ত ছিল না, এখনো যে ঝান্ডাধারী কোনো পার্টি পলিটিক্স করে সেও নয়। কিন্তু এখন যে সমস্ত জায়গাতে এই সমস্ত ছোট ছোট বিজনেস সবাই করে, তাদের একটা সংস্থা থাকে, তাদের একটা ইউনিয়ন থাকে, আর সেই সময়ই একটু হয়তো পাওয়ার পেয়ে গেছিল, যে কারণে এই সমস্ত ভুলগুলো সে করেছে। ভুল দেখুন মেনে নিয়েছে। এবারে এই যে সিনগুলো দেখতে পাচ্ছি, টেনে হিঁচড়ে মার দেওয়া, মার খাওয়ানো বা উল্টোপাল্টা কথা বলা, এই সমস্ত কিছু কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, আর এগুলো উচিত নয়। এমনকি যাদের মনের মধ্যে আঘাত লেগেছে তাদের কাছেও আমি বলবো যে তাদেরকেও ধীরে ধীরে ভুলে যেতে হবে, কারণ আমাদের চোখের সামনে এত বড় বড় নেতারা যখন এত ক্রাইম করে, এত উল্টোপাল্টা কথা বলে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। সায়নী ঘোষেরই যদি কথা বলি, তো শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়ে সেই মানুষটা যখন সবার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভোট চাইতে পেরেছে, তো তাহলে এই মানুষটাকেও ক্ষমা করে দেওয়া যায়, যার পরিবারের অবস্থা সত্যিই সচ্ছল নয়, এই পরোটা বিক্রি করেই একটু আদ্রু চলে। আর তাছাড়াও তার স্ত্রী অন্তঃসত্ত্বা রয়েছে, রাজুর স্ত্রী একজন অন্তঃসত্ত্বা মহিলা, তার মায়ের শরীর ভালো নয়, বাবাও খুব নিরীহ মানুষ, তাই সবার কাছে করজোড় করে সে ক্ষমা চাইছে। প্রত্যেক সনাতনী ভাইয়ের কাছে আমি করজোড় করে আমি ক্ষমা চেয়েছি। এবার হয়তো আমাদের পালা, যেটা অবশ্যই বিজেপি পার্টিও বলেছে যে আমরা কিন্তু তৃণমূলের মতো হিংসা দেখাবো না, আমরা এই ধরনের রিপ্লাই দেব না। তো যারা রাগ করে রেখেছো সেই রাগটিকে এখন পুষে রাখো, আমরা কাজ করিয়ে সেই রাগটিকে আস্তে আস্তে মিটিয়ে দেবো। অতএব আশা করব রাজুদাকেও এবার ভালোভাবে শান্তিতে বিজনেসটা করতে দেওয়া হোক। আর রিকোয়েস্ট করব সেই সমস্ত ফুড ব্লগারদের কাছে, যারা আবার হয়তো কিছুদিন পরে, যার যখনই দোকান খুলবে তখন গিয়ে তাকে ট্রোল করতে শুরু করবে, তাকে আবার জয় শ্রীরাম বলতে বলবে। অবশ্যই জয় শ্রীরাম বলতে বলুক, আমার তাতে কোনো বাধা নেই, কিন্তু তাকে যেন ট্রোল না করা হয়। তাকে, সে যে বুঝতে পেরেছে নিজের ভুল, সেই বুঝে যাওয়ার পর তাকে যেন আর পিছনের পুরনো ওই ক্ষতটাতে আঘাত না করা হয়। এইটুকুই রিকোয়েস্ট করব সবার কাছে। আশা করি আপনারাও বুঝতে পারবেন যে প্রত্যেকটি মানুষের ভুল হয়। আমাদেরই আশেপাশের কত মানুষরা নিজেদের সবুজ রং পাল্টে এখন গেরুয়া হয়ে যাচ্ছে। তো অনেক মানুষকে ঠিক হতেও আমরা দেখেছি। এনাকেও একটা চান্স দিয়ে দেখা যাক। অবশ্যই তিনি খুবই সরল মানুষ, তিনি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবেন।